হাই ফ্রেন্ডস, আমি আজকে একটা বাইক কিনছি। ওই বাইকটা আমি তোমাদেরকে দেখাই। আমার কাছে আগেও একটা বাইক ছিল, কেটিএম, ওইটাও আছে, প্লাস এখন আর একটা বাইক কিনছি। তো তোমাদেরকে দেখাই দিই, বাইরে দাঁড় করায় রাখছি, উঠে পড়ি। এই যে আমি এখন তোমাদেরকে দেখাই দিই আমার নিউ বাইকটা কেমন, গোল্ডেন। এই যে এরকম দেখতে আমার এই নিউ বাইকটা। এই যে আমি তোমাদেরকে চলায় দেখাই দিই কেমন, এরকমভাবে চলে, অনেক ফাস্ট চলে এই বাইকটা। আর আমার এই বাইকটা কিনতে লাগছে 40 লাখ। এই গাড়িটা 40 লাখ রুপিস লাগছে আমার এই গাড়িটা কিনতে। তো এবার আমি দেখা দিয়ে কেমনভাবে চলে আমি দেখাও দিচ্ছি তোমাদেরকে, এরকম চলে এটা। তো এবার আমি আমার গাড়িটাকে পার্কিং করে দিই। এই যে গ্যারেজে পার্কিং করে দিলাম। তো ওই যে শিনচান আর চপ দাঁড়ায় আছে, ওদেরকে বলে দিই, শিনচান আর চপ, তোরা হচ্ছে আমার বাইকটা দৌড়বি না, হ্যাঁ? আমি একটু কাজের জন্য বাইরে যাচ্ছি, আমার গাড়ির বাইরে ওয়েট করতেছে। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি এই গাড়িটা ধরবো না। ঠিক আছে, ধরবি না। এই যে এখন আমার ট্যাক্সি চলে আসছে, আমি তাড়াতাড়ি আমার সুটকেসটা নিয়ে আসি। এই যে আমি এখন আমার সুটকেস নিয়ে আসছি, আর এই যে আমার ট্যাক্সি ওইখানে ওয়েট করতেছে। ওই যে ট্যাক্সি দাঁড়াইছে, এবার ট্যাক্সিতে উঠে পড়ি আমি। এই যে আমার অটো চলে আসছে, এবার আমি উঠে পড়ি। শিনচেন আর চপ, তোরা কোনো দুষ্টামি করবি না, আমি যাচ্ছি। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি এখন হচ্ছে ঘরে এক কাপ চপ, আমরা দুজন, ফ্র্যাঙ্কলিন ভাইয়া চলে গেছে, এবার আমরা ও গাড়িটা নিয়ে চলাই। না 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 না, শিনচান চলাইস না, তারপরে কিছু হয়ে গেলে ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমাদেরকে বকা দিবে। না রে চপ, আমি এখন চালাবো। এটা তো ব্লাস্ট হয়ে গেল, ফ্র্যাঙ্কলিন ভাইয়ার গাড়ি ব্লাস্ট হয়ে গেছে। চপ, এখন আমরা হচ্ছে আমাদের সিক্রেট বেসে লুকায় পড়ি। ঠিক আছে শিনচান, আমি তোকে আগেও না করছিলাম, ঠিক আছে চ। ফাইনালি গাইজ, আমার হচ্ছে 5 দিন কমপ্লিট হয়ে গেছে যে কাজের জন্য গেছিলাম আমি। এখন আমি আবার আমার বাড়িতে চলে এসেছি। এই যে আমি হচ্ছে দেখতে পাচ্ছি না শিনচান আর চপকে, সবসময় তো ওরা এখানেই বসে থাকে। ওরা তো, আমি পুরো বাড়ি চেক করে তোমাদেরকে বলছি ওরা কোথায় গেছে। আমি পুরো বাড়ি খুঁজে নিলাম, চপ আর শিনচানকে দেখতে পাইলাম না। আমি মনে হলো পিছনে কিছু একটা দেখলাম, দেখি তো কি। এটা তো আমার গোল্ডেন বাইক, তার মানে এটা নিশ্চয়ই শিনচান আর চপ মিলে করছে। তো ওরা কয়েকদিন আগে বলছিল আমাদের রোডের নিচে ওরা একটা সিক্রেট বেস বানাইছে। তো এই সিক্রেট বেসটা আমি একবার যাই দেখি, কিন্তু এখানে একটু মুশকিল আছে ঢোকা। তো ট্যাক্সি ড্রাইভার আমাকে একটু এটা সামনে নিয়ে যান তো। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। এই যে পৌঁছে গেছেন আপনি। ঠিক আছে, আমি পৌঁছে গেছি। তো এবার এটার ভেতরে ঢুকতে হবে, তার জন্য একটা কাজ করি। আমার কোথাও আমার একটা ফ্রেন্ড আছে, ওর একটা গাড়ি আছে, ওর থেকে গাড়িটা নিয়ে আসি। আমি আইনে তোমাদের সাথে আবার মিলতেছি। তো গাইজ, আমি এখন চলে এসেছি। এবার আমি হচ্ছে এই সিক্রেট রুমের ভেতরে ঢুকে পড়ি। এই যে এখন এই সিক্রেট রুমের সামনে চলে এসেছি, এবার আমি এটার ভেতরে ঢুকে পড়বো। জন্য আমাকে দেওয়ালের সাথে এই গাড়িটা লাগাতে হবে, লাগাই দিছি। এবার আমি এটার ভেতরে ঢুকে পড়বো। এই যে ঢুকে পড়লাম এটার ভেতরে আমি। যে শিনচান, সত্যি বল শিনচান, এটা কে করছে? ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এটা হচ্ছে চপ করছে। ও চলাইতে যায়, ওটা ওই গোল্ডেন বাইকটা ভেঙে ফেলছে।
চপ তুই সত্যি সত্যি বল, তুই সত্যি সত্যি বল কিন্তু তুই করছিস? না না ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমি করিনি, আমি তো চলাইতেই পারি না, আমার 4টা পা। সিনচান করছে ওইটা, বলতে চাই ওটা ফুল ব্লাস্ট করে দিছে সিনচান। তো তো তোকে আজকের থেকে তোর উপরে স্ট্রিক্ট হওয়া আমার উচিত। তোর উপরে তোকে বকা দিই না বলে তুই হচ্ছে বেশি দুষ্টামি করিস। না না ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমি আর করবো না, এবার আমাকে মাফ করে দাও। ঠিক আছে এবার মাফ করে দিলাম, কিন্তু পরের বার থেকে আর দিব না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া। তো গাইজ আজকে হচ্ছে আমি ওকে মাফ করে দিলাম, কিন্তু তারপর থেকে আমি ওকে আর মাফ করবো না। তো এটাই আজকের ভিডিও, বাই।